আসছে পরবর্তী খবরে। কাজের দাবিতে পানাগড়ে বিক্ষোভ স্থানীয়দের। রাষ্ট্রায়ত্ত তেল সংস্থার বটলিং প্ল্যান্টের অফিসের সামনে বিক্ষোভ দেখান সকলে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, সেই বিক্ষোভের ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। জমি দিয়েও চাকরি না মেলায় বিক্ষোভ ঘটনাস্থলে ইতিমধ্যে বুদবুদ থানার পুলিশ গিয়ে পৌঁছেছে। জমি দিয়েও চাকরি না মেলায় বিক্ষোভ প্রকাশ স্থানীয়দের। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। কাজের দাবিতে পানাগড়ে বিক্ষোভ স্থানীয়দের। রাষ্ট্রায়ত্ত তেল সংস্থার বটলিং প্ল্যান্টের অফিসের সামনে এই বিক্ষোভ দেখান স্থানীয়রা। দেখতে পাচ্ছেন আপনারা সেই ছবি। আরো বিস্তারিত জানবো, ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সুজিত ভট্টাচার্য। সুজিত, কি জানা যাচ্ছে, স্থানীয়রা ঠিক কি কারণে বিক্ষোভ দেখাচ্ছেন? দেখো, স্থানীয়দের যেটা মূলত দাবি, গ্রামে বেশ প্রচুর বেকার যুবক রয়েছে যারা শিক্ষিত রয়েছে এবং অনেকে আইটিআই পাসও রয়েছে। যারা আইটিআই পাস করেনি তারা কারখানায় যদি চাকরি পায় তাহলে কারখানার কর্তৃপক্ষ সেই বিষয়ে যারা আইটিআই পাস করতে চায় তাদেরকে আইটিআই করিয়ে তাদেরকে কাজে যোগদান করানো হবে। এই সমস্ত দাবি নিয়ে কিন্তু সকালে তারা গ্রামের বহু মানুষ তারা বিক্ষোভ দেখায়। তাদের মূলত যেটা দাবি হচ্ছে যে গ্রামের বহু বেকার যুবক রয়েছে, শিক্ষিত যুবক রয়েছে, তারা কাজ পাচ্ছে না। অনেকে তৃণমূল সমর্থক রয়েছে, তৃণমূল কর্মী রয়েছে, তাদেরও পরিবারের বেকার ছেলেমেয়েরা রয়েছে, তারাও কাজ পাচ্ছে না। কিন্তু ব্লকে যেহেতু ওটা আউসগ্রাম 2 নম্বর ব্লক পড়ে, সেই আউসগ্রাম 2 নম্বর ব্লকের যিনি আইএনটিটিউসির সভাপতি রয়েছেন ইন্দ্রজিৎ কোনার, তিনি বাইরে থেকে লোক ঢোকাচ্ছেন এবং পয়সার বিনিময়ে সমস্ত কাজটা তিনি করছেন বলে তারা দাবি করছেন। এবং এই বিষয়ে তারা সকাল থেকে বিক্ষোভ দেখান যে স্থানীয়দের কাজ দিতে হবে এবং বহিরাগত যারা কাজে যুক্ত হয়েছে ইতিমধ্যে তাদেরকে বার করে স্থানীয়দের কাজ দিতে হবে। এই দাবি নিয়ে কিন্তু সকাল থেকে গ্রামের মানুষ আন্দোলন শুরু করে এবং সেখানে স্থানীয় তৃণমূল যারা কর্মী রয়েছেন, সমর্থক কর্মী, তারাও কিন্তু সেখানে কিন্তু আন্দোলনে যোগ দিয়েছেন। সকাল থেকে সংস্থার গেটের সামনে কিন্তু রীতিমতো উত্তেজনার সৃষ্টি হয় এবং ঘটনাস্থলে বুদবুদ থানার পুলিশ আসে। ইতিমধ্যে পরিস্থিতি শান্ত হয়েছে। বুদবুদ থানার পুলিশ বিক্ষোভকারীদের বিষয়টিকে বুঝিয়ে দ্রুত যাতে সমস্যার সমাধান হয় সেই আশ্বাস দিয়েছে। কিন্তু ইন্দ্রজিৎ কোনার, যিনি আউসগ্রাম 2 নম্বর ব্লকের আইএনটিটিউসি সভাপতি, তার যেটা মূলত দাবি, এই মুহূর্তে ব্লকের সেখানে কোনো সংগঠনের কেউ কোনো দায়িত্বে নেই। যারা আন্দোলন করছে তারা মিথ্যা অভিযোগ তুলে আন্দোলন করছে, ফলে তাকে বদনাম করে একটা চক্রান্ত সৃষ্টি করেছে আন্দোলনকারীরা। এমনই তিনি দাবি করেছেন। তেল সংস্থার কি বক্তব্য? দেখো, রাষ্ট্রায়ত্ত তেল সংস্থার যারা আধিকারিকরা রয়েছেন তারা আন্দোলনকারীদের সাথে কথা বলেন। তাদেরও যেটা দাবি রয়েছে, যারা এখনো পর্যন্ত কাজ করছে, গ্রামের বহু যুবক রয়েছে, তারাও কাজ করছে। ফলে নতুন করে যদি রিক্রুটমেন্ট করতে হয় তবে এই বিষয়ে তারা যারা সেখানে কাজ করতে চায় তাদের একটা তালিকা তারা চেয়েছেন এবং এই বিষয়ে তারা উচ্চ আধিকারিক যারা রয়েছেন তাদের কাছে এই বিষয়টি জানাবেন, তারপরে বিষয়টি সমাধান হবে। এই আশ্বাসই তারা দিয়েছেন। ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি সুজিত ভট্টাচার্য।